একাকিত্ব সঙ্গী যার, ভয় নেই তার কোনো কিছু হারাবার। চোখ বন্ধ করে তুমি যাকে বিশ্বাস করবে, একদিন সেই মানুষটাই তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি সত্যিই অন্ধ ছিলে। শেয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কুকুর পোষে, কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন। পরিস্থিতির কারণে কেউ কাউকে হারায় না। ইচ্ছে শক্তি না থাকলে মানুষ পরিস্থিতির নাম করে হারিয়ে যায়। সত্যি হলো, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, একদিন ঠিকই তা শিথিল হয়ে যায়। যার যেমন ইচ্ছা তাকে তা করতে দাও। মনের বিরুদ্ধে গিয়ে কারো কাছ থেকে ভালোবাসা পাওয়ার চেয়ে তাকে বিরক্ত না করাই ভালো। ভালোবাসা তখনই সফল হয় যখন সম্পর্কে থাকা মানুষ দুটির একে অপরের প্রতি গুরুত্ব, বিশ্বাস, শ্রদ্ধা সব সমান হয়। যে চলে যেতে চায় তাকে চলে যেতে দিতে হয়, আর যে থেকে যেতে চায় তাকে অবহেলা নয়, ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয়। আঁকড়ে ধরার জন্য রূপ, সৌন্দর্য এসবের প্রয়োজন পড়ে না। পাশাপাশি চলার মতো একটা বিশ্বস্ত মানুষই যথেষ্ট। দুজন দুজনের প্রতি সৎ থাকলে ভালোবাসা এমনিতেই সুন্দর। হাসি খুশি থাকা মানুষটার কেবল হাসিটাকেই সবাই দেখে, কিন্তু হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টটাকে কেউই দেখে না। জীবন যদি আজ অন্ধকারময় হয়, তাহলে কাল আলোময় হবেই। আসলে সবকিছু শেষ হয়ে গেছে মনে হলেও শূন্য থেকেই সবকিছু শুরু হয়। শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি অংশটি হলো হৃদয়। সেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। কাছের মানুষগুলো যখন ভুল বুঝে দূরে সরে যায়, তখন কষ্টটা অনেক বেশি হয়, কিন্তু সেটা কাউকে বলা যায় না, শুধু নীরবে সহ্য করতে হয়। একজন মানুষ যখন শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ে, তখন তার মনে হয় এই পৃথিবীটা একটা জেলখানা, আর সে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। সম্পর্কে মান অভিমানের পর্ব আসলেই ভীষণ সতর্ক থাকতে হয়, কারণ মান অভিমান হয়তো একসময় শেষ হয়ে যায়, কিন্তু অভিমানে বলে দেওয়া অনেক কথা আজীবন মনে দাগ রেখে যায়। যে মানুষটা তোমার রাগ অভিমানের ভাষা বুঝতে পারে না, বরং নিজের সিদ্ধান্তকেই সবসময় ঠিক মনে করে, মাঝে মধ্যেও নিজের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে তোমার রাগ অভিমান ভাঙানোর প্রয়োজন মনে করে না, তাহলে সেই মানুষটা আর যাই হোক তোমার জন্য পারফেক্ট নয়। মনোবল যখন ভেঙে গুঁড়িয়ে হাওয়ায় মিশে যায়, তখন জিতে গিয়ে দাঁড়ানো শব্দটা বড়ই কঠিন মনে হয়। একটা মানুষ ভাঙতে ভাঙতে যখন হামাগুড়ি দিয়ে দাঁড়াতে শিখিয়ে যায়, তখন তাকে শত আঘাতেও আর ভাঙা সম্ভব হয় না। পাশে থাকবো অনেকেই বলে, থাকার মতো ভালোবাসতে কজন পারে। নতুন করে সম্পর্ক করার চেয়ে বরং যে সম্পর্কগুলো আছে সেগুলোর যত্ন নিন, তাহলে দেখবেন সম্পর্কে আবদ্ধ উভয় পক্ষের মানুষগুলোও ভালো থাকবে। ভালোবাসা ব্যাখ্যাতে নয়, উপলব্ধিতে টিকে থাকে। যখন তুমি সত্যিকারে কাউকে ভালোবাসবে, তখন তুমি বুঝবে কষ্ট কাকে বলে। যে নিজের চোখের জল ফেলে না, অথচ ভেতরে ভেতরে রক্তাক্ত হয়, তার কষ্ট সবাই বুঝতে পারে না। যদি কখনো দেখো আকাশে কালো মেঘ জমে প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছে, তাহলে বুঝে নিও আমি ভালো নেই। কাউকে যতই ভুলে যাওয়ার চেষ্টা করো না কেন, যে মিশে আছে অনুভবে, শত ব্যস্ততার মাঝেও তাকে মনে পড়বে। তোমার অবর্তমানে যা বলা হয় তা জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথে মেলামেশা করা বাদ দিয়ে দিতে। মানুষকে তার ভালো অবস্থানই মেধাবী বানায়, আর ব্যর্থদের সর্বদা বোকা আর নির্বোধের মতো দেখায়। কেউ কারো জন্য এতটা অপরিহার্য নয় যে তাকে ছাড়া একেবারেই জীবনটা থমকে যাবে। প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলার ভয়ে অনেকেই চুপ করে সব সহ্য করে যায়। নিজের অবস্থান নিয়ে কখনো অহংকার করতে নেই, কারণ ভবিষ্যতে কার জন্য কি অপেক্ষা করছে সেটা আমরা কেউই জানি না। যে তোমারে চাহিয়ে আছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কতটা কঠিন। কারো উপর মন খারাপ করতে কারণ লাগে, রাগ করতে অধিকার লাগে,
আর অভিমান করতে ভালোবাসা লাগে। রোজ রোজ একটু একটু করে পিষে যায় মানুষ, সুখ দুঃখের দানা হয়ে জীবনের শিল নোড়ায়। কেউ না চাইতেও পায় অনেক কিছু, আর কারো ভাগ্যে সারা জীবন থাকে অসহায়। কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও, কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হইও না। তোমার সাথে রাগ করা মানে পৃথিবীর আনন্দ হারানো। তোমার সাথে রাগ করা মানে ধ্বংসের পথে দুপা বাড়ানো। তুমি ভাবছো মেঘ করেছে, বৃষ্টি পড়বে অনেকক্ষণ। আসলে তো মেঘ করেনি, মন খারাপের বিজ্ঞাপন। জীবনে মানুষের এক্সপেকটেশন যত কম, সেই মানুষের জীবনে খুশির ভাগ তত বেশি। একটা সত্যি কথা সব সময় মানি, রিভেঞ্জ অব নেচার। মানুষ মানুষকে ক্ষমা করে দিলেও প্রকৃতি মানুষকে কখনোই ক্ষমা করে না। আমার সবটুকু বিশ্বাস যে ভেঙে দিয়েছে, তাকে কৃতজ্ঞতা জানাই। হারানোর যন্ত্রণা খুবই ভয়াবহ, সেটা মানুষ হোক কিংবা অধিকার। পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত হলো যেখানে দুইজন দুইজনের কাছে সমান গুরুত্ব পায়। মানুষ মৃত্যুর চেয়ে হারানোর ভয়ে বেশি কাঁদে, কারণ হারানোর ব্যথা শেষ নিঃশ্বাস অবধি কাঁদায়, আর মৃত্যু সকল পর্বের সমাপ্তি ঘটায়। ভুল করে যে অনুশোচনার আগুনে দগ্ধ হয় না, ভুল থেকে সে কোনো কিছুই শিখতে পারে না। কারো চলে যাওয়ার আক্ষেপ শূন্য বুকে পুষে রাখলে সফলতা তোমাকে কখনো ছুতে পারবে না। যে মিথ্যে বলে সেও সত্যি শুনতে চায়, আর যে প্রতারণা করে সেও বিশ্বস্ত একটা সম্পর্ক চায়। আমরা যখন কাউকে মনের মধ্যে স্থান দিয়ে ফেলি, তখনই দেখা যায় সেই মানুষটাই আমাদের কষ্ট দিয়ে চলে যায়। কিছু মানুষ তোমার জীবনে এমনভাবে জুড়ে থাকবে যে তুমি তাদের হাজার চেষ্টা করলেও মন থেকে মুছে ফেলতে পারবে না, বরং তাদের যতই ভোলার চেষ্টা করবে, তারা ততই তোমার মনের গভীরে প্রবেশ করবে। জীবন হয়তো কারো জন্য থেমে থাকে না, কিন্তু মাঝে মাঝে মনটা থেমে যায়, হয়তো প্রিয় কারো জন্য, নয়তো প্রিয় কোনো মুহূর্তের জন্য। কখনো কখনো প্রতিশ্রুতি দেওয়া মানুষটাও হারিয়ে যায় স্বেচ্ছায়, নয়তো সৃষ্টিকর্তার সাজানো লীলায়। কারণ ভাগ্য সব সময় সুখকর হয় না, তাই মেনে নিতে হয় অবলীলায়। নারীর অভিমান বুঝলে ভালোবাসা বাড়ে, আর না বুঝলে দূরত্ব বাড়ে। জীবনের সুখ সেই ব্যক্তিগুলো আপনাকে দিতে পারবে না, যে ব্যক্তিগুলো আপনার স্বপ্নগুলো কেনা বেচা করে। নিজেকে কখনো কারো কাছে ভেঙে চুরে প্রকাশ করতে নেই, এতে অবহেলা বাড়ে দ্বিগুণ। আবেগ দিয়ে যাদের সাথে মিশেছি, তাদের কাছেই সস্তার অবহেলা ছাড়া আর কিছুই পাইনি। কাউকে ছেড়ে আসাটা অতটা সহজ নয়, তবে তার চেয়েও কঠিন তার অপমান আর অবহেলা সহ্য করে তার সাথে থাকা। ভালোবাসা ভুল নয়, কিন্তু ভুল মানুষের সাথে ভালোবাসাটা হয়ে গেলে জীবনটাই ভুলে ভরে যায়। সারাক্ষণ সবাইকে অনুপ্রেরণার বাণী শোনানো মানুষটাও দিন শেষে নিজেকে কয়েকটা অনুপ্রেরণার কথা শোনানোর শূন্যতায় ভোগে। মরার আগেই ভিতর থেকে মরে যাওয়া মানুষটিই জানে এর যন্ত্রণা কতখানি তীব্র হয়। যার ভেতর ভেতর ক্ষত, সে অন্যদের বাঁচতে শেখায় অনবরত। বিবেকহীন মানুষরা যখন বিবেকবান সেজে সততার কথা বলে, তখন বড্ড অবাক লাগে। মানুষ এক মুখে দুই কথা কিভাবে বলে।